নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন লেখাটা 2023-এ 16ই ডিসেম্বর সূর্যদেব ট্রানজিট করছে ধনু রাশিতে এবং আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের এ থেকে কি ফল পেতে পারেন সে বিষয়ে আমি আলোচনা করব। তো গ্রহদের রাজা সূর্যদেব রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গোচর করছে 16ই ডিসেম্বর 2023 এবং 14ই জানুয়ারি 14 তারিখ 2024 পর্যন্ত থাকবে। এই গোচরকালে সূর্য এবং বৃহস্পতি শুভ ফল দেবে। এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। কেন বিশেষ গুরুত্বপূর্ণ? সূর্যদেব যখন ধনু রাশিতে গোচর করবে সেখানে থাকছে বক্রী অবস্থায়, সেখানে বুধদেব থাকছে। তো সে তো গেল, একটা বুধাদিত্য যোগ তৈরি হলো। আরও বিশেষ কেন গুরুত্বপূর্ণ? সূর্যদেব গোচর করবে মিত্র রাশি ধনু রাশিতে, যেটা বৃহস্পতির রাশি। আবার দেবগুরু বৃহস্পতি গোচর করে আছে কৃত্তিকা নক্ষত্রে। তো দেবগুরু সূর্যদেব যথেষ্ট বলশালী থাকায় এবং 16ই ডিসেম্বরের পর থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন, অনেক লাভ আপনারা পাবেন। এর আগে 16ই ডিসেম্বরের আগে সূর্যদেব গোচর করেছিল বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিতে শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি পড়ছিল। এই দুই পাপগ্রহের দৃষ্টির ফলে বৃশ্চিক রাশিতে সেখানে মঙ্গলও গোচর করেছিল। তো মঙ্গল আর সূর্যের সাথে মঙ্গলও যেমন পীড়িত হয়েছিল, সূর্যদেবও তেমনি পীড়িত হয়েছিল। গ্রহদের রাজা সূর্যদেব এবং সেনাপতি মঙ্গলদেব দুজনেই পীড়িত অবস্থায় ছিল, যার জন্য আপনাদের শুভ ফল সেভাবে কিছু দিতে পারেনি। আপনারা অনেক সমস্যার মধ্যে ছিলেন। সূর্যদেব সরকারি চাকরির কারক, সূর্য পিতারও কারক। বাবার সাথে ডিস্টেন্স চলছিল, বাবার হেলথের সমস্যায় ছিলেন বাবা। আপনার জবের জায়গায় সমস্যা চলছিল, হেলথের প্রবলেম ছিল, ডিপ্রেশনে ভুগছিলেন, মানসিক চিন্তা প্রচণ্ড ছিল। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের মান সম্মানও আপনাদের নষ্ট হয়েছে, অকারণে মান সম্মান গেছে, অকারণে ঝগড়া লড়াই আপনাদের চলেছে। তো সূর্যদেব যখন ধনুরাশিতে গোচর করছে, বৃহস্পতির ঘরে, মিত্র রাশি বৃহস্পতি ঘরে গোচর করছে, সেখানে বুধাদিত্য যোগ ঘটছে। ফলে সূর্যের গোচর আপনার রাশির 12th হাউস, যেটা ধনু রাশি, মকরের 12th হাউস হচ্ছে ধনু রাশি, সেখানে গোচর হচ্ছে। তো 12th হাউস কী দেখে? 12th হাউস বিদেশকে দেখে, খরচাকে দেখে, কোর্ট কাছারি, হসপিটাল এবং ধর্মকেও দেখে থাকে 12th হাউস। এখন আমি বলবো সূর্য ধনুরাশিতে বসে মকরের মানুষের কী কী ফল প্রদান করবে। সূর্য গুরুর ঘরে প্রবেশ করেছে। গুরু ধর্মের কারক, সত্যের কারক। এই গোচরকালে গুরুর দৃষ্টি অষ্টমভাবে পড়ছে। অষ্টমের অধিপতি সূর্যদেব 12th হাউসে গোচর করছে। গুরু অর্থের কারক, রবি সরকারি চাকরির কারক, সূর্য বৃহস্পতির ঘরে গুরুর প্রভাব সূর্যের ওপর পড়ছে। সূর্য অষ্টম ভাবের অধিপতি, অষ্টম ভাব পরিবর্তনের ভাব। আপনারা বিদেশ যাবার পূর্ণ সুযোগ আপনারা পাবেন। একঘেয়েমি থেকে অনেক চেঞ্জ আসবে এই রবির গোচরে। 16ই ডিসেম্বরের আগে আপনার জীবনে যে সমস্যাগুলো চলেছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। গুরুর দৃষ্টি যখন অষ্টমভাবে পড়ে, গুরু ঐশ্বরিক কৃপা করে থাকে। গুপ্তধন পাবেন, না পাওয়া টাকা ফেরত পাবেন। গুরু বৃহস্পতি যেহেতু 4th হাউসে বসে বিদেশ যাত্রা যেমন হবে, বিদেশে প্রপার্টি কেনার সুযোগও থাকছে আপনাদের। যারা বিদেশে সেটেলড আছেন তাদের যেমন উন্নতি হচ্ছে। 16ই ডিসেম্বরের পর থেকে যারা জন্মস্থান থেকে অনেকটা দূরে বলতে অন্য এক স্টেট থেকে আরেকটা স্টেট বা জন্মস্থান থেকে কিছু দূরে আপনারা জব করছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। সূর্য আপনার 6th হাউসকে দৃষ্টি দিচ্ছে।
সূর্যদেব ধনু রাশিতে বসে 6th হাউসকে দৃষ্টি দিচ্ছে। 6th হাউস চাকরির ঘর। 6th হাউসে আপনার জন্মছকে যদি রবির অবস্থান থাকে তাহলে যে সমস্ত স্টুডেন্টরা সরকারি চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন আপনারা সফল হবেনই হবেন। 6th হাউস বুধের ঘর। বুধ বুদ্ধির কারক। যারা টেকনিক্যাল লাইনে আছেন, বিদেশে চাকরি নিলে আপনারা উচ্চপদস্থ অফিসার হয়ে যেতে পারেন, সে সুযোগও থাকছে। আইটি সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর থেকে এই গোচরের ফলে ভালো অফার আপনারা পেতে পারেন এই গোচর কালে। এই সময় গুরু সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে, সেই সঙ্গে রবিও অ্যাক্টিভ থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সাথে ডিস্টেন্স দূর হবে, ভৌতিক সুখ সুবিধা আপনি পাবেন, মানসিক শান্তি ফিরে পাবেন। 12th হাউসে রবির গোচর, খরচাও বাড়বে। খরচা হবে আপনার প্রপার্টি কেনার জন্য, আপনি অর্থ ইনভেস্ট করবেন, তার জন্য কিছু ইনভেস্টের জন্যে কিছু পয়সা খরচা হবে। আপনার বিদেশে যাওয়ার জন্য, হায়ার স্টাডির জন্য, আপনার সন্তানের পড়াশোনার জন্যও খরচা হতে পারে। বিভিন্ন দিক থেকে যে খরচাটা হবে সেটা কিন্তু বেকার হবে না, কাজের জন্যই খরচাটা হবে। তো বিদেশে ব্যবসা করছেন, সেখানেও খরচা হবার সুযোগ থাকছে, বা আপনার শারীরিক কারণেও খরচা হবে। মকরের 8th হাউস সূর্যদেবের রাশি। 4th হাউসে বসে দেবগুরু 8th হাউসকে দৃষ্টি দিচ্ছে। 8th হাউস মকরের মানুষদের ধার্মিক করে তোলে। বৃহস্পতির দৃষ্টি থাকায় ধার্মিকতা আরও বেড়ে যাবে। 8th হাউসে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। আপনি যত বৃহস্পতির পুজো করবেন, আপনি সূর্যদেবের উপাসনা করবেন, তত বেশি ধন লাভ করবেন, মান সম্মান বাড়বে। সূর্যদেব আপনার আত্মসম্মান বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন আপনাদের যথেষ্ট মান সম্মান বাড়বে। আপনারা উপায় কী করবেন? সূর্যদেবের যে উপায় করা উচিত, উপায় করলে মকরের মানুষেরা অনেকটা ভালো ফল লাভ করবেন। আপনারা রোজ সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। জলের সঙ্গে সামান্য লাল চন্দন, একটা লাল জবা ফুল দিয়ে আপনার চোখ বরাবর সূর্যদেব থাকবে, সেই রকম আপনারা জল অর্পণ করুন। জলটা যেন পায়ে না পড়ে, আর মাথাটা ওপরেও না, বাঁ দিকেও না, ডান দিকেও না, পুরো চোখ বরাবর যদি সূর্যদেবকে দেখে আপনি জল ঢালেন, তাহলে কখন আপনাকে জল ঢালতে হবে, সূর্যদেব ওঠার ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, সেরম বুঝে আপনারা জল অর্পণ করুন। এছাড়া যেখানে বেরোবেন সূর্যদেবকে প্রণাম করে বেরোবেন। এছাড়া গুরুর কী উপায় করবেন? আপনারা কেশরের টিপ কপালে তিলক কেটে বেরোন, বা হলুদ চন্দন লাগিয়ে বেরোন, বা গরিব দুঃখী বা কোনো পুরোহিতকে, গরিব দুঃখী বা মন্দিরের পুরোহিতকে আপনারা হলুদ জিনিস দান করুন। হলুদ ফুল, হলুদ মিষ্টি, গরিব দুঃখীকে হলুদ জামা কাপড় দান করুন। এতে আপনারা যথেষ্ট সাফল্য পাবেন। এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখুন, শুনুন, যা বলার কমেন্টে অবশ্যই বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।